সুন্নতি তাবলিগ আর এই প্রচলিত তাবলিগ জামাত। আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হয়তোবা অনেকেই আমার কথাটা ইতিবাচক অর্থে মেনে নাও নিতে পারেন। আমি আপনাদের সমীপে কথাটা বলতে চাই, আপনারা নিরপেক্ষ হয়ে কথাগুলো একটু শুনবেন। মানতেই যে হবে এমনটি না, তবে হ্যাঁ, আপনি কথাগুলো যদি শোনেন, আপনার ভিতরে যদি সঠিক আদাল থাকে, আপনার ভিতরে যদি সঠিক জ্ঞান থাকে, তাহলে আপনি নির্ণয় করতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। সুন্নতি তাবলিগ আর প্রচলিত তাবলিগ, আমি এই দুই তাবলিগ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আগে বলে নেই, বর্তমান আমার দেশের ভারত উপমহাদেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীনসহ বহির্বিশ্বে যেই প্রচলিত সয়সলের তাবলিগের প্রচলন আছে বা মেহনত চলছে, এইটার বিষয়ে একটি কথা। আমি কিন্তু মূলত এর বিরোধী নই। এটি একটি দিনের সৌন্দর্য, বরং সমাজের একটি খুবই ভালো একটা দিক। যেই দাওয়াতে অসংখ্য ব্যক্তিরা যারা নামাজ পড়েনি তারা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, চমৎকার। তবে এখানে কিছু কথা আছে যেটি আমার আলোচনায় আসবে ইনশাআল্লাহ। প্রচলিত তাবলিগ আর সুন্নতি তাবলিগ। সুন্নতি তাবলিগ কি? আসলে আমরা আগে এটা জেনে নেই, সুন্নতি তাবলিগ কি। সুন্নতি তাবলিগ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। হাদ্দিসু আন বানি ইসরাইল, এমনকি বানি ইসরাইলদের ইতিহাসও তোমরা পৌঁছাতে পারো, বানি ইসরাইলদের কাহিনী তোমরা বলতে পারো, যদি সেটা কোরআন সুন্নাহ সাংঘর্ষিক না হয়। এরপরে রসুল বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা আরোপ করে, যে আমি মিথ্যা বলিনি, আমার নাম বলে চালিয়ে দিল, ফালইয়াতবাআ মাকআদাতাম মিনান নার, তাহলে তার জায়গা যেন বেছে নেয় জাহান্নাম, তার জায়গা নির্ধারিত জাহান্নাম। প্রিয় বন্ধুগণ, রসুল বলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। একটি আয়াত যদি হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। এটা হলো বিশ্বনবীজির কথা। বাল্লিক আর তাবলিগ, বালাগা, তাবলিগ পৌঁছানো, তাবলিগ মানে পৌঁছানো। পৌঁছানো অর্থ হলো, যা আমার কাছে আছে, আমি যা পেয়েছি, আমার কাছে যা আছে, এটা অন্যের কাছে পৌঁছানো, এটি হলো তাবলিগ। যা আমার কাছে আছে তা অন্যের কাছে পৌঁছানো, এটাই হলো তাবলিগ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর কাছে যা দিয়েছেন, রসুল সেইগুলোই প্রচার করেছেন। রসুলের কাছে আল্লাহ পাক যা দিয়েছেন সেগুলো প্রচার করেছেন। রসুল থেকে সাহাবায়ে কেরাম যা পেয়েছেন সব প্রচার করেছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা যা পেয়েছেন তা সব প্রচার করেছেন। তাবেঈন থেকে তাবেঈন যারা পেয়েছেন সেগুলো তারা প্রচার করেছেন। এর ভিতরে আল্লাহ পাক যা দিয়েছেন, ওখান থেকে আল্লাহ পাক এই মর্মে নির্দেশ করেননি, ওগো নবী, আপনি এই কয়েকটা প্রচার করবেন আর বাকিগুলো প্রচার করার দরকার নেই, এমনটি বলেননি। রসুল ও সাহাবায়ে কেরামদেরকে বলেননি যে আল্লাহ আমাকে যা দিয়েছে, আমি যা প্রচার করেছি সেটা বাদ দাও, বরং তোমরা এই কয়েকটার উপরে মেহনত করো, এই কাজগুলো করো। রসুল ও সাহাবায়ে কেরামদেরকে এ মর্মে বলেননি, বরং বলেছে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি সেগুলো প্রচার করেছি, আমি যা প্রচার করেছি তোমরা সেগুলো প্রচার করো। সাহাবায়ে কেরাম ঠিক একই কথা তাবেঈনদেরকে বলেছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে তাই বলেছেন। তাবেঈন যারা যা পেয়েছেন ওগুলো হুবহুব মানুষের দ্বারা প্রচার করেছেন। কিন্তু এখন খটকা হলো, আমরা যারা এই সয়সলের দাওয়াত দেই, আমরা কিন্তু সব দাওয়াত দেই না। আমরা দাওয়াত দেই ছয়টি গুণে গুণান্বিত হতে পারলে, 6টি গুণ যদি হাসিল করা যায় এবং 6টি গুণ যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে দুনিয়ার জীবন চলা খুবই
সহজ হয়ে যায়। এই সুন্নতি তাবলীগ হলো আল্লাহ পাক জানাজিল করেছে, রসুল যা দিয়ে গেছেন টোটাল মানুষের কাছে প্রচার করা, এটা হলো সুন্নতি তাবলীগ। এখন এই তাবলীগ যারা করবে তারাই কেবল প্রকৃত নবীওয়ালা কাজ করতেছে। এখন প্রচলিত ছয় অসলের তাবলীগ যারা দেয়, এনারা যদি দাবি করে যে আমরা নবীওয়ালা কাজ করতেছি, তাহলে এনাদের দাবিটা হবে অনর্থক, এনাদের দাবিটা হবে মিথ্যা, এনাদের দাবিটা হবে সম্পূর্ণ ভুল। তবে হ্যাঁ, এনারা যা কাজ করতেছেন এটা অবশ্যই প্রশংসনীয় কাজ, তবে আপনি দাবির দিক দিয়ে অনেকটা নিচু আছেন, অনেকটা আপনি নিচু, কারণ আপনি পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ মানুষের দ্বারা পৌঁছাচ্ছেন না, মানুষের দ্বারা পৌঁছাচ্ছেন না। আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমরা আগে এই 6টা কাজ করব, তারপর বাকিটা পরে দেখব, না, এরকম সুযোগ কখনো নেই। শুরুর দিকেই হয়নি, শেষে হয় কেমনে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিয়েছেন, শুরু থেকেই সব ইন টোটাল সর্বপ্রথমে রসুল বলেছেন আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যারা আইন চলবে তার, লা ইলাহা ইল্লাল্লাহ, সৃষ্টি যারা আইন চলবে তার। একথা রসুলুল্লাহ বলাতে রসুলের উপরে নির্যাতন, অপমান, অপদস্থ, রসুল জেল খাটলেন। পরিশেষে নিজ জন্মভূমি মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। প্রিয় বন্ধুগণ, আমরা একথাটা জানি, সুন্নতি তাবলীগ কোরআন এবং সুন্নাহ, আর প্রচলিত 6 অসলের তাবলীগ এর প্রবর্তক হলো ইলিয়াস, মাওলানা ইলিয়াস। বই লিখে গেছেন মাওলানা জাকারিয়া, ফাজাইলে আমল, আরও অনেকগুলো তাদের কিতাব আছে, পুস্তক আছে। হ্যাঁ, অসংখ্য হাদিস নিয়েছে, এর ভিতর কিছু হাদিস আছে জয়ীব, দুর্বল, অনেকে আছে মানসুখ, এরকম অসংখ্য মাউজু, এরকম অনেক হাদিস তারা উল্লেখ করেছেন। যেগুলো অনেকগুলো হাদিস আছে, যে সমস্ত হাদিসগুলোর মধ্যে আছে আপনার মতনৈক্য, যেগুলো উল্লেখ করা হয়েছে, এবং কিছু মিথ্যা কাল্পনিক কিছু ঘটনা উল্লেখ আছে। প্রিয় বন্ধুগণ, এটি কিন্তু হাদিসের কিতাব না। যদি কেউ মনে করে এটি একটি হাদিসের কিতাব, তাহলে ভুল হবে। প্রিয় ভাইরা, আমরা এই কথাটা জানলাম, সুন্নতি তাবলীগ আর এই প্রচলিত তাবলীগ 6 অসল, দুইটা কখনোই এক নয়। প্রচলিত তাবলীগ আর সুন্নতি তাবলীগ অনেক ডিস্টেন্স, অনেক পার্থক্য। এখন আপনি কোনটা করবেন? সুন্নতি তাবলীগের যেইটা, সেটা হলো ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্মে এই আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি আপনার উম্মতদেরকে বলুন, নামাজের সময় হলে নামাজ পড়ো, নামাজ শেষ বেরিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। রিজিক যার যে কাজ, সে যদি কৃষিকাজ করে কৃষিকাজ করবে, ব্যবসায়িক হলে ব্যবসায় চলে যাবে, ড্রাইভার হলে গাড়ি নিয়ে বের হবে, ডাক্তার হলে চিকিৎসার জন্য বের হবে, শিক্ষক হলে ক্লাসে চলে যাবে। অর্থাৎ নামাজ শেষ, যাবতীয় কাজ তোমার শুরু করে দাও। প্রিয় ভাইরা, আমরা এই কথাটা বিশ্বাস করি, আল্লাহ এবং আল্লাহ রসুল যা দিয়েছেন এটা আমাদের দুনিয়াবি কল্যাণ, আখিরাতের মহা মুক্তি। কিন্তু আমরা এটাকে নেতিবাচকভাবে নিয়েছি।